আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। وقال النبي صلى الله عليه وسلم اللهم بك أقابل وبك اللهم بك أقابل وبك أصابل وبك أقاتل। উপস্থিত সম্মানিত আজকের এই ইজতেমার পরিচালক তথা সভাপতি মহাশয়, আমার সম্মুখে বসে থাকা অত্র মসজিদ ও পার্শ্ববর্তী মসজিদের ইসলামী ভাই সকল, আপনাদের সম্মুখে আজকে ইজতেমায় আমার আলোচ্য বিষয় হচ্ছে দিনের প্রতি টিকে থাকার বিনিময়। দিন মানে ইসলাম, ইসলামের প্রতি টিকে থাকা, ইসলামের উপরে টিকে থাকা কি গুরুত্ব এবং কি ফজিলত। আমাদের একটি কথা মনে রাখতে হবে, দিন যত গড়াবে, এই পৃথিবীর আয়ু বা বয়স যত বেশি হবে, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী সমাজের মধ্যে পাপ তত প্রভাব বিস্তার লাভ করবে। আল্লাহ নবী বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সবচাইতে ভালো যুগ হচ্ছে আল্লাহর নবীর যুগ, তারপরে একটু খারাপ, আল্লাহ নবীর চাইতে একটু খারাপ, সেটা আবু বকর, ওমর, উসমান তথা সাহাবায়ে কেরামদের যুগ, তারপরে একটু খারাপ তাবা তাবেঈন বা তাবেঈনদের যুগ। অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দিন যত গড়াবে, সময় যত অতিবাহিত হবে, কিয়ামত যত নিকটে আসবে, মানুষের মধ্যে পাপ ততটাই প্রভাব বিস্তার ঘটাবে। আল্লাহ নবী বললেন, এমন একটা যুগ আসবে যেই যুগে ধর্মের প্রতি টিকে থাকা, ইসলামটাকে মানা মানুষের জন্য তেমন কঠিন হয়ে যাবে যেমন কঠিন আগুনের উপরে দাঁড়িয়ে থাকা। এটা কিয়ামতের পূর্বের লক্ষণ আল্লাহ নবী বললেন। যেমন আগুনের উপরে টিকে থাকতে গেলে মানুষকে অত্যাধিক কষ্ট করতে হবে, নিচে আগুন জ্বলছে, কি করে দাঁড়াবে মানুষ? নিশ্চয়ই কঠিন। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে নিজের ঈমানকে বাঁচিয়ে নেওয়া, নিজের দ্বীন এবং ধর্মের প্রতি টিকে থাকা সেই রকম কঠিন হয়ে দাঁড়াবে যেমন কঠিন আগুনের উপরে দাঁড়িয়ে থাকা। প্রিয় ভাই, আজ আপনি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেই প্রান্তে তাকান, পাপগুলিকে আপনার সম্মুখীন হালকা করে দেওয়া হয়েছে। সুদের নাম দেওয়া হয়েছে ইন্টারেস্ট। আর এটা মানুষের কাছে এত সাধারণ ভাবে পেশ করা হয়েছে যে আজকে ছোট্ট মতো একজন ব্যবসায়ী ব্যবসা শুরু করবে, 50-60 হাজার 1 লাখ টাকার ব্যবসা শুরু করবে, সামান্য একটা টুকটুকি নেবে যাতে করে দিন আসে দিন যায়, কোন রকম মুখের অন্যটুকু জুটে সে টুকটুকি লোয়ার করবে। এটা ভাবে বন্ধন লোন দেব 50,000 টাকা আর 40,000 টাকা পকেটে আছে, দিয়ে 90,000 টাকা দিয়ে একটা টুকটুকি নেব। আল্লাহ নবী বললেন কিয়ামতের পূর্বে এমনটা ঘটবে। কেমন? আমার আপনার সম্মুখে পাপ হালকা করে দেওয়া হবে, আমি আপনি অন্যায়কে অন্যায় মনে করব।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ বিন উমর একটি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। ইনার সঙ্গে ছিলেন আরো একজন ব্যক্তি যার নাম নাফে রাহিমাহুল্লাহ। তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন নাফে বলে একজন ব্যক্তি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের বন্ধু। হঠাৎ করে আব্দুল্লাহ বিন উমরের পুত্র, তার কানে এলো একটি গানের শব্দ, ফাওয়াদা ইসবাইহি আলা উজনাইহি ওয়া না আনিত তারিক। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উমর এই আঙুলটিকে নিয়ে কানে ঠুসে দিলেন, কান বন্ধ করে দিলেন এবং রাস্তা থেকে সরে দাঁড়ালেন এবং নাফেকে বললেন, ইয়া নাফে হাল তাসমা শাইয়া, এই নাফে তুমি কি কোনো জিনিস শুনতে পাচ্ছ? নাফে তখন বললেন, গানটা ওই রাস্তাতে শুনেছিলাম কত দূরে, গানটা তো সেখানেই বন্ধ হয়ে গেছে, এখন তো আর গানটা বাজে না। আব্দুল্লাহ ইবনে উমরের পুত্র আঙুলটি কান থেকে সরালেন এবং বললেন, ফাসামিয়া মিসলা হাদা ফাসানা মিসলা হাদা, আল্লাহর নবীর সঙ্গে ছিলাম একদিন, গানের শব্দ আমাদের কানে আসে, আল্লাহর নবী নিজের কানকে বন্ধ করে দেন এবং রাস্তা থেকে সরে দাঁড়ান, ততক্ষণ অবধি কান থেকে আল্লাহর নবী আঙুল সরাননি যতক্ষণ অবধি ওই গানের শব্দ তিনার কাছ থেকে দূরে সরে যায়নি। প্রিয় ভাই, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস ছিল গানের শব্দ আসতে গেলে কানে আঙুল ঠুসে নেওয়া। আর আজকে আমাদের সমাজের মধ্যে পাপ, গান, বাজনা এমন ভাবে প্রতিনিয়ত আমাদের শরীর, আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে যে মাদ্রাসায় যদি কোনো অনুষ্ঠান হয় যেখানে কোরআন হাদিস আলোচনা হয়, সেখানেও আজকে অনুষ্ঠানের পূর্বে দেশভক্তির গান বাজানো হচ্ছে। অফিস, আদালত, কোর্ট কাছারি তো বাদ দেন, সকাল এবং সন্ধ্যা অধিকাংশ মানুষ যারা আমার পাশে বসে আছেন, আপনি ঈমান নিয়ে বলেন তো, সন্ধ্যাবেলায় বাড়িতে টিভি বাজে কি বাজে না? ঈমান নিয়ে বলেন তো, আপনার ছোট্ট ছেলেটা আপনার আগাদিকে ছোট ছোট ভিডিওগুলি দেখে যেগুলো গান দিয়ে তৈরি হয়েছে, গান দিয়ে শুরু আর গান দিয়ে শেষ। অথচ আমাদের ঐতিহ্য কি ছিল? আমাদের ইতিহাস এটা। গানের শব্দ এসেছে, কান বন্ধ করে নিয়েছি, কিন্তু গানে আমাদের জায়গা পায়নি। আজ বড়ই আশ্চর্য, আল্লাহর নবী বলে গেলেন কিয়ামতের পূর্বে পাপ থেকে বেঁচে থাকা খুব কঠিন হবে। আজকে আমাদের পাপ থেকে বেঁচে থাকা তো দূরের কথা, ঘরের মধ্যে আরো পাপ নিয়ে আসে, সেটাকে পাপই মনে করি না। আপনার ছেলেকে ফোন দিতে গেলে গান শোনাই, কোনোদিন আপনি আপনার বন্ধু, আপনার ছেলে, আপনার আত্মীয়কে বললেন না তোমাকে ফোন করতে গিয়ে গান কেন শুনতে পাচ্ছি? আজকে আমাদের ঈমানটা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষ শোনো, সাহাবায়ে কেরাম যেমন ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তোমরাও যদি সেই রকম ভাবে আমাকে মেনে নাও তাহলে তোমরা সঠিক পথ পাবে। নচেত সঠিক পথ পাওয়া সহজ নয়। চলতে ফিরতে, উঠতে বসতে আপনার সম্মুখীন যেই সমস্ত জিনিসগুলো প্রমোট করা হচ্ছে, আপনি তো সেগুলোকে পাপই মনে করেন না। আপনি একটা স্কুল চালান, স্কুলে দেখেন গান্ধীজির ছবি আছে, আর ওই ছবিতে গাঁদা ফুলের মালা দিয়ে তাকে শ্রদ্ধা করা হয়েছে। অহরহ চোখের সামনে দেখতে পাই। মূর্খদের কথা তো বাদ দিলাম, জ্ঞানী পরিবারে, জ্ঞানী পরিবেশে আমরা দেখতে পাই আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন কেউ একটা নেতা হয়েছে, আপনার বৌমা হয়েছে মেম্বার, এমএলএ বাবু এসেছে, তখন তাকে গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছে। আর আপনার বেটা 3rd ডিগ্রি যেটা, সেটা নিজে থেকে তালি মারছে। কেন? তার বউ ওই এমপি আর এমএলএ বাবুকে মালা পরিয়ে দিচ্ছে। কোন জায়গায় আজকে? আমাদের ইতিহাস ছিল আমরা নিজের রক্ত বিক্রি করে দিয়ে আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করেছি।
মার্বেল হেন তেন লাগাবার আমরা সুযোগ পাই, কিন্তু স্ত্রীর পোশাক বড় করার আমাদের সুযোগ হয় না, আমাদের টাকা জুটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এলাম, আল্লাহকে বিশ্বাস করলাম এবং তার উপরে টিকে থাকলাম, তার উপরে দৃঢ়চিত্তে আমি টিকে থাকলাম, এদিক ওদিক আপনি লক্ষ্য না করে যেই মুখ দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বেরিয়ে গেছে, সেই মুখ দিয়ে কোনোদিন বের হতে পারে না, সেই মুখ দিয়ে কোনোদিন বের হতে পারে না অমুককে ভোট দিন আর তুমুককে ভোট দিন। যেই মুখে একবার আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই মুখ দিয়ে আপনি জাত পার্টির পতাকা নিয়ে আছেন আর বন্দে মাতারামের স্লোগান দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, তার প্রতি টিকে থাকলো। মুখে তো কলমা ঠিক আছে, অন্তরে কি কলমা আছে আজকে আমাদের? আল্লাহ নবীর চোখের সামনে আহলে ইয়াসির, ইয়াসিরের পরিবার, পুরো পরিবার, বাপ ইয়াসির, বেটা আম্মার এবং তার স্ত্রী সুমাইয়া, তিনজন পুরো পরিবারকে কাফেরেরা রাস্তায় বেঁধে পিটাচ্ছে আল্লাহ নবীর চোখের সামনে। স্ত্রী সুমাইয়া, স্বামী ইয়াসির আর পুত্র বেটা আম্মার, এই তিনজনকে রাস্তায় কাফেরেরা একত্রিত হয়ে এলোপাথালি ভাবে মারছে। মারার কারণ কিচ্ছু নয়, মারার কারণ একটাই, আল্লাহকে রব বলে মেনেছিল তারা। দিনের প্রতি টিকে থাকার জন্যে শত শত বেত্রাঘাত তারা সহ্য করেছে। আল্লাহ নবীর চোখের সামনে মুসলমানদেরকে জবাই করে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী কিছুই করার নেই, হাত পা বাঁধা। তো হাত পা বাঁধা মানে কাফেরদের সঙ্গে মোকাবিলা করার মতন ক্ষমতা আল্লাহ নবীর নেই। আল্লাহ নবী ইয়াসিরের পরিবারকে দেখলেন এবং বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। এই ইয়াসিরের পরিবার, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো। আজকে তোমাদের ইসলামে টিকে থাকার জন্যে, দ্বীনের প্রতি টিকে থাকার জন্যে তোমাদের এই কষ্টের মধ্যে তারা ফেলে দিয়েছে, এর বিনিময় আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দেবে। আজকে চাই জান্নাত? ঈমান তো আমাদের বহু বেটির 500 টাকায় বিক্রি হয়। যেই দিন আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার বৌমা আমার বৌমা বুঝতে পেরেছে যে লক্ষ্মী ভান্ডারের 500,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, কোনটা স্বামী আর কোনটা ভাত আর ওটা তো বাদ, 18টা ছেলের ধাক্কা খেতে তারা স্বীকারোক্তি দেয়, মেনে নেয়, তারপরে ও অ্যাকাউন্ট থেকে ওই 500 টাকা তুলে নিয়ে আসতে তাদের দ্বিধাবোধ লাগে না। যাদের ঈমান বিক্রি হয় ভোটের সময় একটি পোল্ট্রিতে, যাদের মান সম্মান ইজ্জত বিক্রি হয় ভোটের সময় নেতাদের মাংস আর পোল্ট্রি দিয়ে ভাত খেয়ে, তাদের ঈমানের কথা আজকে আমাকে বোঝাতে হবে। যেই জাতি আল্লাহ আল্লাহ রসুলের কথাকে পায়ের নিচে ফেলে দম নিঃশ্বাস শেষ করে দেয়, সে জাতি আল্লাহর প্রতি টিকে থাকার মজা কি বুঝবে? আল্লাহ নবী বললেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। এই ইয়াসিরের পরিবার, তোমরাকে মারছে তারা, আল্লাহর প্রতি ধৈর্য করো, সবুর করে নাও, এর বিনিময় জান্নাত। তারা বুঝেছিলেন যে জান্নাত থাকে। ইয়াসিরের স্ত্রী আম্মারের মা আবু জাহেল চৌকাটে বেঁধে দিয়েছে। কাতি বেঁধেছে, কথা বলে না, কাতি বেঁধেছে বললাম। চৌকাট, চৌকাটের কয় কোণা থাকে বলে? চৌকাটের কয় কোণা থাকে? 4 কোণা থাকে না? উপরে 2 কোণা, নিচে 2 কোণা। আম্মারের স্ত্রী, আম্মারের মা, ইয়াসিরের স্ত্রী আম্মারের মাকে এই রকম করে বেঁধে দিয়েছে চৌকাটে। হাত দুটি উপরকার চৌকাটের 2 কোণায় আর পা দুটি নিচেকার 2 কোণায়, উলঙ্গ করে, বস্ত্রহীন।
আবু জাহেল, উতবা, সাইবা, এই কুখ্যাত বদমাশেরা, এই ঘাতকেরা সেই দিন অস্ত্র নিয়ে তার শরীরে গুতা মারছে আর বলছে, সুমাইয়া, দিন ধর্ম ত্যাগ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো, মুহাম্মদকে ত্যাগ করো, না হলে তোমার জান চলে যাবে, আমরা তোমাকে মেরে দেব। নির্ভীক কণ্ঠে সেই দিন আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের প্রতি টিকে থাকার বিনিময় দিয়েছিলেন। তিনি সেই দিন বলেছিলেন, যেই মুখে একবার কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছি, সেই মুখ দিয়ে কোনোদিন লাত, উজ্জা, দেব দেবীর প্রশংসা বের হবে না। আবু জাহেল এই বদমাস ক্ষিপ্ত হয়ে গেল তার উপরে, এবং আম্মারের মা ইয়াসিরের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্ত অঙ্গে অস্ত্র নিক্ষেপ করে তাকে মেরে দিল। তিনি শহীদ হয়ে গেলেন, কিন্তু দিন থেকে ফিরে এলেন না। প্রিয় ভাই, আপনি কি জান্নাতটা এত সহজ পেয়ে নিয়েছেন? আপনি কি জান্নাতটা নিজের হাতের নাগালে মনে করে নিয়েছেন? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা ইসলাম কবুল করার কারণে নিচে কয়লা জ্বলাতো, কয়লা দেখেননি আপনারা? দাউ দাউ করে জ্বলে না, একদম লাল হয়ে যায়, কয়লা জ্বলিয়েছে ফাটি। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাতে চিৎ করে পিঠের মুখ চেপে ধরে আছে, হাত পা চেপে ধরে আছে। কার উপরে চেপে ধরে আছে? কয়লা জ্বলছে একদম দাউ দাউ করে, কয়লার উপরে ধরে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন আর বলছেন, কাফেরেরা আমাকে ততক্ষণ অবধি ছাড়তো না যতক্ষণ অবধি আমার পিঠের মাংস, চর্বি, রক্তগুলি গলে গলে তাদের কয়লা নিভিয়ে না যেত, ততক্ষণ অবধি তারা আমাকে ছাড়তো না। ব্যথা, দুঃখ, কষ্ট এতটা যে আল্লাহর নবীর কাছে এসে তিনারা আরজি করতেন, আল্লাহর নবী জান আর বাঁচছে না, আপনি আল্লাহর কাছে একটু সহযোগিতার দোয়া করে দেন। আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে তাদেরকে বলতেন, তোমার পূর্বে অসংখ্য নবী এবং রসুলদের উপরে এই রকম অত্যাচার করা হয়েছে, এই রকম তারা কষ্ট সহ্য করেছে যে তাদেরকে নবী এবং রসুলদেরকে তার কওমের লোকেরা আড়ি দিয়ে চিরে দিয়েছে, তারপরেও তারা দিন ধর্ম ত্যাগ করেনি। হে প্রিয় মুসলিম, আমি আপনাকে যে কথা বলতে চাইছি, আজকে আমাদের পরিস্থিতি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 214 মধ্যে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াজ যাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলছেন, তোমরা কি জান্নাতটা এত সস্তা ভেবে নিয়েছো? প্রিয় বন্ধু, মনে রাখবেন, 5 ওয়াক্তের নামাজ জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, জান্নাত যাওয়ার একটা মাধ্যম হতে পারে, যথেষ্ট নয় এটা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জান্নাত যাওয়া এত সস্তা, এত সহজ ভেবে নিয়েছো? জেনে রাখো, জান্নাতে প্রবেশ তোমরা ততক্ষণ অবধি করতে পারবে না যতক্ষণ অবধি তোমাদের উপরে সেই রকম বিপদ আপদ নেমে আসবে না, যেরকম বিপদ আপদ এর পূর্বে ভালো মানুষদের উপরে না এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে না জানেন নামটা? আল্লাহর নবীর মুয়াজ্জিনের নাম কি? আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কোনো অস্তিত্ব ছিল, মান সম্মান ছিল ইসলামের পূর্বে? দেখতে কালো, গোলাম, দাস, যার কোনো অস্তিত্ব ছিল না, ইসলাম কবুল করলেন। কাফেরেরা বেধড়ক মারছে, মারতে মারতে মরে যাবেন তিনি। এইরকম পরিস্থিতি, বেলাল মরে যাবেন। একটি শব্দ মুখ দিয়ে বের হচ্ছে, আহাদ আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহর নবী বেলালকে লক্ষ্য করে বলছেন, আহাদ
আহাদুন ইউনজিকা ইয়া বেলাল, এই বেলাল দিনের উপরে টিকে থাকো, এর দিনের উপরে টিকে থাকো। এই যে এক আল্লাহ তুমি বলছো, এই আল্লাহ একই তোমাকে একদিন বাঁচাবে। বাঁচালো না? আজকে পুরো পৃথিবীর মানুষ চিনে কোনো মুসলমান এমন আছে যে বেলালের নামটা শুনেনি? বেলালকে এত সম্মান দিল কে? ইসলাম দিল। বেলালকে এত সম্মান দিল কে? বেলাল আগে কুরবানি দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ তাকে এমন মর্যাদা দিলেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর মুয়াজ্জিন বানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বলছেন, এই মুসলমানেরা শোনো, তোমরা কি জান্নাতটা এতই সহজ মনে করে নিয়েছো? অথচ ওই জান্নাত যাওয়ার জন্য তোমার পূর্বেকার লোকেদের উপরে যে রকম আযাব এসেছিল, মানুষের পক্ষ থেকে কষ্ট এসেছিল, শাস্তি এসেছিল, তারাকে যেমন ভাবে কষ্ট দেওয়া হয়েছিল, সেই রকম তুমি কষ্টই পেলে না, আর তুমি মনে করছো জান্নাতে চলে যাব। জেনে রাখো, এমন কষ্ট তারাকে দেওয়া হয়েছিল, এমন দুর্দশা তাদের পরিস্থিতি ছিল যে তারা সেই ব্যাপারে কম্পিত হয়ে গেছিল এবং শেষ মুহূর্তে আল্লাহর কাছে আরজি দিত, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহ আমাদের কখন সহযোগিতা করবে। আল্লাহ তখন জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরাল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, জেনে রাখো আল্লাহর সহযোগিতা খুব কাছেই, খুব নিকটে। প্রিয় ভাই, আজ পূর্ব আকাশে মুসলমানদের জন্য বিপদের একটি মেঘ দেখা দিয়েছে। এই বিপদ ততক্ষণ অবধি ঘুচবে না, ততক্ষণ অবধি কাটবে না, যতক্ষণ অবধি আপনি আপনার অন্তরকে আল্লাহর জন্য সব কিছু করে দেবেন। ইমানের উপরে টিকে থাকতে হবে। অধিকাংশ মানুষের আজকে মন মানসিকতা তৈরি হয়েছে, অধিকাংশ মানুষের আজকে এই মন মানসিকতা তৈরি হয়েছে, ইসলাম বাদ দিয়ে তাকে সব কিছু ভালো লাগে, পাপ পাপ মনে হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলছেন, শয়তান তোমাদেরকে লোভ দেখায়, শয়তান তোমাদেরকে ভয় দেখায়, কিসের? অর্থের, টাকা পয়সা। ফকির হয়ে যাব না তো, ছেলে পিলে খাবে কি, বেটি মাটির জন্য কি রেখে গেলাম, বাড়ি ঘর আমার হবে না। অথচ প্রিয় বন্ধু, কিয়ামতের দিনে, হিসাব কিতাবের দিনে মানুষ সবচাইতে বেশি আফসোস করবে ইনকামের মাধ্যমগুলি দিয়ে, টাকা পয়সা নিয়েই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আপনি এই দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন, আল্লাহ বলছেন ওই দুনিয়াটাই হচ্ছে প্রাধান্যের জায়গা। হে প্রিয় বন্ধু, কি আছে এই দুনিয়াতে? আল্লাহর নবী একদিন মাটিতে শুয়ে আছেন মদিনাতে। আল্লাহর নবী মাটিতে শুয়ে আছেন, মনে ওটা হয়ে ঠিক নাই নাকি? আচ্ছা, 9:15 আমি শুরু করলাম মনে হয়। আচ্ছা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে শুয়ে আছেন। ঠিক ওই সময়তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে শুয়ে থাকার কারণে আল্লাহর নবীর পিঠে দাগ দাগ পড়ে গেছে। আল্লাহর নবীকে উমর বলছেন, হে আল্লাহর নবী, দুনিয়ার কত রাজা বাদশারা কত বড় বড় অট্টালিকায় বসবাস করে, তাদের সিংহাসন কতই না দামি থাকে। হে আল্লাহর নবী, আপনার জন্য কি আমরা ভালো একটা সিংহাসন তৈরি করব না? আল্লাহর নবী তখন উমরকে বললেন, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা ইয়া উমর। হে উমর, তাদের জন্য তো দুনিয়াটাই সব, আর আমাদের জন্য তো আখিরাতটাই হচ্ছে সব কিছু। হে প্রিয় ভাই, একমাত্র মুমিনের জন্যই এই কথা মেনে নেওয়া খুব সহজ যে আখিরাতটা আমার জন্য সব কিছু, দুনিয়ার জীবনের সঙ্গে আমার সেই রকম কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধতে, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধ বড়ই কঠিন যুদ্ধ। সেই দিন আল্লাহর নবী আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছিলেন, আল্লাহুম্মা বিকা উহাবিলু অবিকা উসাবিলু অবিকা উকাতিলু। হে আল্লাহ, একমাত্র তোমারই সহযোগিতায় আমরা
কাফেরদের বিরুদ্ধে কলা কৌশল করি, তোমারই সহযোগিতায় কাফেরদের প্রতি আমরা আক্রমণ করি, আর একমাত্র তোমারই সহযোগিতায় কাফেরদের বিরুদ্ধে লড়াই করি। প্রিয় ভাই, আপনি যদি ইমানদার হন তো এই দুনিয়া আপনার জন্য কষ্টদায়ক হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনদের জন্য যেহেতু এই দুনিয়াটাকে কয়েদখানা বলা হয়েছে, জেলখানা, এখানে আপনি শান্তির নিঃশ্বাস ফেলতে চান, এখানে আপনি তৃপ্তির ঢেকুর নিতে চান, আর এখানে তো আপনার কপালে ভাঁজ পড়বে। এখানে আপনি কেন সব কিছু দিয়ে বসে আছেন? এটা আমার আপনার আবাসস্থান নয়, আসল আমার আবাসস্থান হচ্ছে জান্নাত। আমরা এই দুনিয়ায় এসেছি কোথা থেকে? জান্নাত থেকে নয়? আমরা সবাই জানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ কোথায় রেখেছিলেন তাকে? প্রথমে কোথায়? জান্নাতে। ওটাই হচ্ছে আমাদের থাকার জায়গা। আরে এই দুনিয়াতে তো কিছুদিনের মেহমান আমরা। এই দুনিয়া যদি আমাদের জন্য হতো তো দুনিয়ার আবহাওয়া আমাদের মতো হতো না। গরমের সময় আমাদের এসি লাগে, ফ্যান লাগে, আর শীতের সময় পোশাক লাগে। তার মানে এই দুনিয়ার আবহাওয়া আমাদের স্যুট করে না। ও তো আমরা সাজিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েছি আমাদের জীবনটাকে। আসল আরামের জায়গা হচ্ছে জান্নাত। এর জন্য তো সাহাবায়ে কেরাম কবিতা পড়তেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশানাল আখিরা। হে আল্লাহ, তোমার কাছে দুনিয়ার আমরা কিছু চাই না। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশানাল আখিরা, আল্লাহ দুনিয়ার সুখ সমৃদ্ধি আমরা তোমার কাছে চাই না, কিন্তু হ্যাঁ আল্লাহ, তোমার কাছে মরার পরে আমরা সুখ চাই, শান্তি চাই। প্রিয় বন্ধু, দিনের প্রতি টিকে থাকতে গেলে খুব কষ্ট করতে হবে। কত জনের কথা শুনতে হবে, কত জনের গালি শুনতে হবে, কত জন আপনাকে কত রকম কথা বলবে, আর কতই না আপনার সম্মুখীন দুনিয়াটাকে মানুষ সুন্দর করে পেশ করবে। কিন্তু আপনি এই দুনিয়ার প্রতি মোহে না পড়ে আপনি নবী এবং সাহাবায়ে কেরামদেরকে দেখে নিজের একটু তৃপ্তির শ্বাস নেবেন। আপনি নিজের অন্তরের ক্ষুধাটা মিটাবেন যে না, এই দুনিয়ার সুসজ্জিত সম্পদ আমার জন্য নয়, এই দুনিয়ার সুসজ্জিত সম্পদ তো আমাদের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হওয়ার এবং দ্বীনের প্রতি, ধর্মের প্রতি টিকে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।